নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা ঠাকুরবাড়ির রেসিপি নিয়ে। খুবই সহজে, খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদের হয়। তো আমি আজকে বানাচ্ছি বেগুনের পোস্ত ঝাল। ভীষণ সুস্বাদু একটা ঠাকুরবাড়ির রেসিপি আর খুবই সহজে তৈরি হয়ে যায়। তো তার জন্য আমি প্রথমেই বেগুন গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পোস্ত বাটা। আর এখানে রেসিপিতে কিন্তু রয়েছে আম, শুকনো লঙ্কা বাটা, কিন্তু আমার বাড়িতে ঝাল খুব একটা খায় না, তাই আমি কাশ্মীরি লঙ্কাই অল্প একটু জলে গুলে নিয়ে দিয়ে দিলাম। তোমরা যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই শুকনো লঙ্কা বাটা দিয়ে করো। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার আমি মশলাটা খুব ভালো করে বেগুনটা এপিট ওপিট করে মাখিয়ে নেব। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি, আগে ভালো করে মাখিয়ে নেব, তারপরে ফ্লেম অন করব। পোস্ত বেটে যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটাতেই শিল বাটা একটু জলও দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ এটা একটু মাখা মাখাই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে। এবার গ্যাসের ফ্লেম অন করে দিলাম। একবার ভালো করে গরম করে নেব, ফুটিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 7-8 মিনিট এটা রান্না হতে দেব। মাঝে দু একবার উল্টে দেব। ব্যাস, তাহলেই একদম রেডি হয়ে যাবে। ব্যাস, একদম তৈরি হয়ে গেছে ঠাকুরবাড়ির রান্না বেগুনের ঝাল পোস্ত। এবার আমি নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর 1 চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে।